আর মোবাইলে চেক করা হলো না কেন? এখন রয়ে গেল বলো আওয়ামী লীগের দালাল। নিজের মুখে সাক্ষ্য দিচ্ছে, আমাদের কাছে ওর কাছে ফুল নিয়ে আসছে, এখানে ফুল দিতে লিখা নিজের মুখে বলছে। এখানে ফোনে শেখ হাসিনার ছবি আছে কিন্তু প্রশাসন এটার ছবি দেখলো না, গ্যালারি চেক করলো না। করা উচিত ছিল কিনা? পুলিশের গাড়িতে উঠার পরে দেখলাম যে হাত নেড়ে ইশারা দিয়ে মানে হলো একজন নেতার বেশায় ভাবে চলে গেল, কিন্তু পুলিশ আসলে কি ডিসিশনটা নিল? তাহলে আওয়ামী লীগের সহযোগিতা নিতে আছে, আওয়ামী লীগের সাপোর্ট দিতে আছে প্রশাসনে। আপনারা কিভাবে বুঝলেন যে এই লোকটাকে কিভাবে ধরতে পারলেন? আপনারা যে সরাসরি আমরা পাশে বসা, সে তো বুঝতে পারে না আমরা যে বিএনপির কর্মী, বিএনপির লোকজন, আমরা তার বুঝতে পারে নাই। সে ডাইরেক্ট বলতেছে যে আমরা ফোনে বলতেছে যে আমিও আসছি 32 নাম্বার, তোরাও আস, আমরা ফুললিয়া ফুল আমাদের সাথে আছে, আসে তুই সবাই আসে, এখানে কথা বলা হচ্ছে। এরপরে কিন্তু তাকে ধাওয়া করে ধরলেন, জনগণ সবাই ধরছে। তারপরে কি ঘটলো একটু বলবেন? তারপরে সবাই মিলে তার গ্যালারি চেক করার কথা বলছি, কেউ চেক করে মানে পুলিশ প্রশাসনের কাছে দিয়ে দেওয়ার পরও তার গ্যালারি চেক করা হলো না কেন? আমাদের কাজ আইনের কাছে দেওয়া, আমরা আইনের কাছে পৌঁছে দিয়েছি। মানে এটা প্রশাসন আছে দেশে, প্রশাসন এটা দেখবে। আমাদের দায়িত্ব যেটা আমরা জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমরা নিজের হাতে আইন তুলে নেব না, আইনের ব্যাপার দল প্রত্যেকটা অঙ্গ সংগঠন এখানে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। সে ফোনে কথা বলতেছে, আমরা ফোন নিয়ে আসছি 32 নাম্বার, এখানে তার ছবি মোবাইলের ভিতরে ছবিও আছে, সেখানে ছিল এই পারপাসে তারা আচ্ছা, রাত 12টার পরে যাচাই করার জন্য আমরা তো প্রশাসনের কাছে দিচ্ছি, এটা যাচাই করতে এই পারপাসে আমরা একজন আওয়ামী লীগের দর্শকদের ধরাই দেওয়া হয়েছে। সে তো বলতে আছে যে আমরা নোংরা করতে চাইছে এবং 32 নাম্বার আসে ফুল নিয়ে। আমাদের আরো লোকজন আশেপাশে আছে, তোরাও আস। আমরা যে সেটা বুঝতে পারছি, এখানেও তার আওয়ামী লীগের 2-1 কর্মী তাদের নির্দেশনা দিচ্ছে যে তারা এখানে এসে সন্ত্রাসী কার্যক্রম করে যেন একটা দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে। বাংলাদেশ জাতীয় দলের আমরা যে জীবিত কর্মী আছে এবং বাংলাদেশের যে জনসাধারণ, আমরা সবাই সম্পৃক্ত হয়ে আমরা যে জুলাই থেকে যে আমরা বিপ্লব পাইছি এবং আমরা দেশে যে শান্তি শৃঙ্খলা পাইছি, এইটা অব্যাহত রাখার জন্য আমরা কোনোভাবেই দেশের মধ্যে নেক্সটে কোনো মব সৃষ্টি হোক বা কোনো অরাজকতা সৃষ্টি হোক, এরকম প্রেক্ষাপটের সাথে আমরা কোনোভাবে সম্পৃক্ত হতে দেবো না। এই পারপাসে আমরা যেই লোক যে সন্ত্রাস এখানে মানে পরিস্থিতি ঘোলাটে করার জন্য আসলে তারা আমরা ধরে আইনের হাতে সোপর্দ করছি এবং আমরা দেশের জনগণ আমরা আশাবাদী ইনশাল্লাহ এই যে দেশে যে মব সৃষ্টি করতে যারা আসবে তাদের আইনের মাধ্যমে উপযুক্ত বিচার করা হবে এবং দেশে শান্তি শৃঙ্খলা। উনি অনেকবার বলছিলেন যে উনি বিএনপির নেতাকর্মী থাকা শর্ত এবং আইন শৃঙ্খলার কঠোর নিরাপত্তার মধ্যে এই ব্যক্তি কিভাবে প্রবেশ করে? আসলে আপনারা এই বিষয়টা দেখবেন যে গতকাল আমাদের যে বাংলাদেশের সাবেক স্বৈরাচার এবং জবরদস্তি যেই প্রধানমন্ত্রী ছিল, অবৈধ প্রধানমন্ত্রী, বিনা ভোটের প্রধানমন্ত্রী, তার যে ছেলে কুসন্তান, সে তার সারা দেশে যত ক্যাডার বাহিনী এবং সন্ত্রাসটা ছিল তাদেরকে উস্কে দেওয়ার জন্য একটা মব সৃষ্টি করার জন্য সে একটা ফেসবুকে সেটা লাইভ করছে এবং তাদের যে সন্ত্রাসীরা ছিল তাদের বিভিন্নভাবে মোটিভেট করে এখানে আসার জন্য উদ্বুদ্ধ করছে। এই পারপাসে তারা অনেকে আসতেছে এবং আমরা যেই সাধারণ জনগণ জুলাই বিপ্লব থেকে আমরা যেই স্বাধীন দেশ পাইছি, স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা সারা দেশের লোকজন চাই যে কোনো মব সৃষ্টি করতে দেওয়া হবে না। এই পারপাসে যারা আসছে তাদের আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে আইনের হাতে আমরা শপথ করছি এবং আমরা বাংলাদেশ জাতীয় দল বলেন, প্রত্যেকটা গণতান্ত্রিক দল বলেন, আমরা সবাই আশাবাদী এই প্রশাসন এদের সঠিক বিচার করবে এবং এদের আইনের আনবে। 32 নম্বরের বাড়ির সামনে থেকে ব্যক্তিটাকে ধরা হলো এবং শেষ পর্যন্ত মানে পুলিশের হাতে দেওয়া হলো, কিন্তু যখন 32 নম্বর রোডের মধ্যে ছিল তখন তার নমনীয়তা ছিল একরকম। গাড়িতে উঠার পর যেভাবে হাত নেড়ে মানে ইশারা দিচ্ছে যে নেতা যাচ্ছে, আসলে এতগুলো মানুষের মধ্যে নেতাকর্মী বিএনপি থাকা সত্ত্বেও একজন মানিল আওয়ামী লীগের দোষর সেই মানুষটি যেভাবে হাত নাড়ালো, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, এটা হাত নাড়ানো বলতে কি আমরা কিন্তু আগেই দেখছি এদের একটা পূর্ব পরিকল্পিত, সেইখানে একজন সোর্স হিসেবে গুপ্তভাবে আসার পরে এখানে তাদের একটা প্ল্যানিং ছিল, হয়তো তাদের আশপাশে আরও নেতাকর্মী আছে তারা সবার সাথে ফোনে কমিউনিকেট করতেছিল যে এইখানে পরিস্থিতিটা সে অবজার্ভ করতেছিল যে কোনোভাবে যদি একটা প্রেক্ষাপট হয় তারা এইখানে এসে ফুল দিতে বা উদ্যত পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। কিন্তু আমরা সজাগ ছিলাম, আমরা দেশের যেই জনগণ
জাতীয়তাবাদী ছাত্রদল বলেন, যুবদল বলেন, মূল দল বলেন, বাংলাদেশের আপামর যে জনতা বলেন, জনতা যে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করছে, ঠিক আছে, এটার বহিঃপ্রকাশে এখানে সকল জনগণ ছিল, জনতা ছিল। এই পারপাসে তারা আমাদের এখানে কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারে নাই। আমি তো আগেই বারবার ক্লিয়ার করলাম, এখানে সজীবদের জয় যে ফ্যাসিজমের যে ছেলে, ঠিক আছে, সে সারা দেশে তার যেই গুন্ডা বাহিনী অপকর্ম যারা করবে, দেশের শান্তি শৃঙ্খলা যারা নষ্ট করবে, তাদের একটা মেসেজ দিচ্ছে। কিন্তু আমরা সচেতন আছি, এখানে আসার পরে তারা আমরা মানে কোনো গায়ে হাত না তুলে আমরা তার অপরাধটা আইডেন্টিফাই করে এখানে যারা আইন শৃঙ্খলা ছিল তাদের হাতে আমরা সোপর্দ করছি। এবং আমরা বাংলাদেশের যে সাধারণ জনগণ, প্রত্যেকটা গণতান্ত্রিক দল আমরা আশা করি